আশেক আশেক প্রেম খেলা এই ভরা বাবা যিনি আজকে আধম তত্ত্ব থেকে জ্ঞান রাখবেন আমার আদম তত্ত্বের ভিতরে যিনি আমার বাবা আছে আমি প্রথমে একটি প্রথমেই যে কথাটি রাখবো কথাটি হলো জামাই যে আদমকে জানি যে আদম যেমন আল্লাহ বললেন আলা খালাকাল সূরাতি আদম আলা সূরাত আমি নিজ সূরাতে আদমকে সৃজন করলাম। আচ্ছা আল্লাহর সূরত কি কখনো জাহান্নামে যাইব? তো কথা বলেন আমার বাবা কিন্তু সাধারণ কোনো শিল্পী না। আমি বলছি যে আমি গান গাইতে না পারলেও কিন্তু যা যিনি আমার পাশে তার গান কিন্তু আমি নিজে শুনি। যে সূরতে আল্লাহ সৃজন করলেন আমি আমার নিজ সূরাতে আদমকে সৃজন করলাম। এই আদমের সূরত তো যেটা আল্লাহর সূরত ওইটা কখনো জাহান্নামে যাইতে পারে না না। তাহলে যে আমরা যারা আদম জাতি আমার তো আদমেরই বংশধর নাকি বাবা? এই আদমটা কয় ভাগে বিভক্ত, কোন আদমের হাকিকত কি, এখান থেকে আমার বাবা যেন একটু আলোচনা রাখেন। এবং সেই আদম এই মানুষ রূপে আদম যিনি আসলেন আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, তার প্রথম প্রতিনিধি ফির আর্দে খলিফা। আদমকে খলিফা নিযুক্ত করলেন কি দিয়ে বানাইলেন? নির্যাস কাদাযুক্ত মাটি থেকে আদমের ঘটি তৈরি করলেন। তাফাত্তি ফিহি রূহ, আদমের ভিতরে রূহ ফুৎকার করলেন। এই আদমকে বানানোর পরে তার ঘটি বানানোর পরে এই ঘটির আকৃতি কিন্তু বানায় মকরম আবেদ। দেখি মকরম আবেদ। এখন আদি আদমের কথা বাবা কইব না কোন ভাগের কথা কইব এটা পরের বিষয়। আদম কয় ভাগে বিভক্ত, কোন আদমের কি হাকিকত বাবার কথাই বোঝা যাবে তিনি কোন আদম নিয়ে গান করতেছেন। কিন্তু আমার চিপসটা দাঁড় করাইতে হবে। আদম আলাইহিস সালামের ঘটি যখন বানাইলেন মকরম আবেদ খান্নাস ইবলিস তার পরবর্তী উপাধি হলেন। এটা আমরা আস্তে আস্তে আসবো। এই মকরম আবেদ দেখলেন যে আদমের ঘটির ভিতরে কি আছে আমার একটু দেখার আছে। আদমের ভিতরে প্রবেশ করলেন, সেখান থেকে তার ভিতরে কিন্তু মাটিটা একদম জমাট মাটি ছিল। এই মকরম আবেদ সমস্ত জায়গায় ঢোকার পর সেখান থেকে কিছু মাটি বের হইবে। আমি আমার বাবার কাছে জানতে চাইব ওই মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে হে মালিক আমি কি অপরাধ করছি
যে আমি আদমের ভিতরে ছিলাম সেখান থেকে বের হয়ে আসলাম। বললো যে না, তোমাকে দিয়ে একটি বস্তু বানানো হবে যেটাকে বলা হয় ইদম, যেটাকে বলা হয় কুকুর, নাকি বড় কাহাব গোত্রের ভিতরে যে কুকুরটা এসেছিলেন। আমি আমার বাবার কাছে জানতে চাইবো, ঠিক আদে খলিফা, খলিফা যেহেতু নিযুক্ত করলেন, এই আদমের ভিতর থেকে এত একটা প্রতিনিধি, স্রষ্টার প্রতিনিধি, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। না, তার ভিতরে যে মাটিটা বের করা হলো, ওই মাটিটা আমার আল্লাহ কুকুর বানাইলেন কেন? অন্য কিছু তো বানাইতে পারতেন নাকি? আমার আল্লাহ অন্য কিছু বানাইতে পারতেন, কুকুর বানানো হইল কেন? আদমের ভিতরে যখন রূহ ফুৎকার করলেন, তার আগে দেখেন, ছোট আমার কথাগুলো বুঝতে হবে। প্রথম কথা, মাটি দিয়ে কেন কুকুর বানানো হলো? দ্বিতীয় একটি কথা, এই আদমের ভুটি যখন বানানো হলো, আমরা যখন এই যে মায়ের গর্ভে থেকে আসলাম, আমরা কিন্তু 18 সৃজন। আল্লাহর দোষ, দেখাশোনা, চলাফেরা, জ্ঞান, বিবেক, বুদ্ধি। আর মা বাবার চাই 8, রস, বীজ, হাড়, মাংস, চামড়া, পোস্ত, এই লোম যা ধরা যায়। কিন্তু এই আদমকে এই মা বাবার চাই এই 8 চিজ কে দিয়েছিল? এখান থেকে একটু আমার বাবা জানে একটা হাকিকত প্রকাশ করে। আদম তো মানুষ, তিনি মানুষ রূপেই কিন্তু পৃথিবীতে আসছেন, তার মাধ্যমে সৃষ্টির বিকাশ এবং প্রকাশ। তাহলে হযরত আদম আলাইহিস সালামকে এই মা বাবার চাই এটা ছাড়া তো দেহ গঠিত হয়, কারণ মাটি কখনো নড়তে চড়তে পারে না। এই মা বাবার চাই এই 8 চিজ কে দান করেছিল? এখান থেকে আমার বাবা যাবে একটা হাকিকত প্রকাশ করে। প্রথম অবস্থায় এই দুটি কথা আমি আমার বাবার কাছে রাখলাম। আমি ছোট করে আরেকটি প্রার্থনা রেখে বসবো আমার নবী তত্ত্ব থেকে। পরে বাবার যে আলোচনা আসবে তার পাশাপাশি ধারাবাহিকভাবে চলার জন্য চেষ্টা করব। अष्ट अंगुल कोदाल रे भान सोलरा
হ্যালো হ্যালো হ্যালো, এই যে এটা দেখেন কি সুন্দর, ওটা টান দিলেই কেমন একটা, এটা তো